তোর সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। পথে নারা লাগাও হারাম নয়, আর যদি পথে নারা লাগানো হারাম হয়, যদি রাস্তাতে নারা লাগানো হারাম হয়, এ বেরাদার মুসলমান সর্বপ্রথমে পথে সর্বপ্রথমে রাস্তাতে নারা যিনি লাগিয়েছিলেন, এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সেই নারা লাগানেওয়ালা এ বেরাদার নবী মুস্তাফার প্রিয় সাহাবী হযরতে উমর ফারুক আযম ছিলেন। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা 41 নম্বরে বেরাদার মুসলমান আপনার কি বলে ইসলাম কবুল করেছিলেন। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে বেরাদার মুসলমান আপনার কি বলে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইসলামের প্রচার করতেছিলেন, ইসলামের বাণী প্রচার করতেছিলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েছেন। আমার মুস্তাফাকে দেখে বেকরার ও বেচैन হয়েছে, কলমা পড়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আমি আপনার কলমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দ্বীনের মধ্যে দাখিল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার ইসলামটা কি সত্য নয়? ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কলমার প্রচার করেন সেই কলমা খানা কি সত্য নয়? ইয়া রাসূলুল্লাহ যে আপনার উপরে যে কোরআনটা নাযিল হয় সেই কোরআনটা কি ইয়া রাসূলুল্লাহ সত্য নয়? আমার দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী আমার বলেন এ উমর যে কলমা পড়েছো সেই কলমা তোমার সত্য, যেই নবীর হাতে তুমি হাত দিয়েছো সেই তোমার নবী সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য। হযরতে উমর ফারুক আযম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইসলাম সত্য হয়, যদি আমার কোরআন সত্য হয়, যদি আমার দ্বীন সত্য হয়, যদি আমার নবী সত্য হয়, যদি আমার কোরআন সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ যাদের মিথ্যা ধর্ম তারা মক্কা নগরে প্রচার করে নিজের ধর্মকে তারা নিজের ধর্মকে প্রচার করে মানবে, আর আমি সত্য ধর্মকে কবুল করি ঘরের মধ্যে থাকবো না। না ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে থাকানো যাবে না। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান আপনার 23 জনের কোন বর্ণনাকারী বলেছেন 32 জনের একটা জুলুস বের হয়েছিল। এই বেরাদার মুসলমান যেই জুলুসে দুটো লাইন করা হয়েছিল, সেই দুই লাইনের মাঝে আমার রাসূলুল্লাহ এক লাইনের প্রথমে হযরতে আমিরে হামজা, দ্বিতীয় লাইনের পূর্বে হযরতে উমর ফারুক আযম সাহাবীর বাড়ি থেকে বের হলেন। মক্কা বাইতুল্লাহর নিকট পর্যন্ত নারা দিতে দিতে হযরতে উমর ফারুক আযম এসেছিলেন। হযরতে উমর ফারুক আযম এসেছিলেন। এই মুসলমান রাস্তাতে দলবদ্ধ করে যদি নারা দেওয়া হারাম হয়, যদি শিরক বিদআত হয়, তাহলে সর্বপ্রথমে ফতোয়া হযরতে উমর আমির হামজার উপরে লাগানো উচিত। জিন্দাবাদ মুসলমান। তাহলে রাস্তায় যদি দলবদ্ধ ভাবে নারা লাগানো যদি হারাম না হয়, তাহলে জুলুসের মধ্যে হারাম আছে। এই বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, জুলুসের মধ্যে শিরক বিদআত আছে কি? এ মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, কিছু মৌলভী গণেরা ইউটিউব ফেসবুকের মধ্যে এসে আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার অভ্যাস কারো নাম নেওয়ার নাই, নুরুল আইন কাদরি কারো নামও নিতে চাই না। নিজের স্টেজে রাসূলুল্লাহর সঙ্গে যে শত্রুতা করে তার নাম নিয়ে আমার কি উপকার হবে? বন্ধু আমার বেরাদার মুসলমান, তাহলে বেরাদার মুসলমান কিছু মৌলভীগণেরা বলে সাহাবায়ে কেরাম কি নবীর জন্ম দিবস পালন করেছিলেন? এ লালহা, আরে খাপা চোখ খুলে দেখ, আরে তুই তো একদিন নবী মুস্তাফার জন্ম দিবসে জুলুসে নবী মুস্তাফার খুশিতে একদিন তুই ফতোয়া লাগাতেছিস। নবী মুস্তাফাকে যখন যখন সাহাবায়ে কেরাম দেখেছিলেন তখন তখন তিনারা খুশি মানিয়েছিলেন। জোরে বলা যাবে না?
আর একটু মোহাম্মতে বলা যাবে না? বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, গাদার গাদা হাদিস পড়ার পরে আব্বাজি জুলুস ঘুরে পেল না। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, জুলুস বের করতে পারে না। আব্বাজি আমার কোন হাদিসে জুলুস আছে? কোন সাহাবী জুলুস বের করেছে? কোন সাহাবী নবী মুস্তাফার জুলুস করেছে? আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আসুন আপনারে নিয়ে যাই নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার, এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সফর মাসের শেষের দিকে, তারিখের মধ্যে আপনার ইখতিলাফ আছে। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, সেই শেষের মাসের দিকে, সফর মাসের শেষের দিকে মক্কা নগর থেকে আপনার হিজরত করে নবী মুস্তাফা আমার মদিনার দিকে রওনা দিয়েছেন। মুস্তাফা আমার মদিনার দিকে আব্বাসী আমার রওনা দিয়েছেন। মুস্তাফা আমার মদিনার দিকে হিজরত করেছেন। আল্লাহর আদেশে মুস্তাফা আমার মদিনার দিকে চলেছেন। সাহাবায়ে কেরামগণদের কালে মদিনাবাসীর লোকজনদের নিকটে খবরখানা চলে এসেছে, হে মদিনাবাসীর লোকেরা, হে মদিনাবাসীর লোকেরা শুনো, তোমাদের মাঝে কামলিওয়ালা পয়গম্বর আসতেছেন, তোমাদের মাঝে রাসূলুল্লাহ আসতেছেন, তোমাদের মাঝে নবী দো জাহান আসতেছেন, তোমাদের মাঝে ইলমে গায়বের সংবাদদাতা নবী আসতেছেন, তোমাদের মাঝে আল্লাহর হাবিব আসতেছেন, তোমাদের মাঝে আব্দুল্লাহর বেটা আসতেছেন, তোমাদের মাঝে ওই মুহাম্মদ আসতেছেন, যেই মুহাম্মদকে মক্কা নগরের লোকেরা চিনতে পারলো না, যেই মুহাম্মদকে মক্কাবাসীর লোকেরা জানতে পারলো না, যেই মুহাম্মদকে মক্কাবাসীর লোকেরা বুঝতে পারলো না, যেই মুহাম্মদের শান মক্কাবাসীর লোকেরা চিনতে পারলো না। বিরাদার মুসলমান, নবী আমার মক্কা থেকে বের হয়েছেন মদিনাতে। এই বিরাদার মুসলমান, সাহাবায়ে কেরামগণেরা দলবদ্ধভাবে বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আর একটু জোরে বলুন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার মক্কা নগর থেকে হিজরত করে মদিনা গেলেন। এই বিরাদার মুসলমান, মসজিদে কুবা তৈরি করার পরে আমার রাসূলুল্লাহ, এই বিরাদার মুসলমান মদিনার দিকে যখন আগে বেড়েছে, যেই দিন আমার রাসূলুল্লাহ মদিনাতে হাজির হয়েছিলেন, সেই দিন তারিখটা খানা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই বিরাদার মুসলমান, সাহাবায়ে কেরামগণেরা, নবী মুস্তাফার প্রেমিক গুণেরা আমার নবীকে দেখে, আমার মুস্তাফাকে দেখে দিওয়ানা সেজে গেছে। বাচ্চা গণেরা একদিকে বিরাদার মুসলমান তারানা গায়, মহিলা গণেরা পর্দায় থেকে একদিকে তারানা গায়, যুবক গণেরা আমার মুস্তাফার সঙ্গে একদিকে বিরাদার মুসলমান তারানা গায়। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান হযরতে বুরাইদা বিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার সাহাবী, ইনি রাসূলুল্লাহর সঙ্গে বিরাদার মুসলমান রয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখান থেকে মদিনা যাব নবী গো, এই মতো যাব না। নবী আমার বলেন, হে আমার সাহাবী বলো, কি দিয়ে তোমরা যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী পতাকা নিয়ে আমরা মদিনায় দাখিল হব, ইসলামী ঝান্ডা নিয়ে আমরা মদিনায় দাখিল হব। বলে, কিসের ঝান্ডা করবে? হযরতে সেই সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, ঝান্ডা করার জন্য যদি কাপড় নাই কোনো ব্যাপার নাই, ঝান্ডা করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ঝান্ডা করার জন্য আমাদের নিকটে অন্য কোন কাপড়ের ব্যবস্থা নাই, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মাথায় আপনার সুন্নাত পাগড়ি মোবারক খানা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়ি খানাকে ছিল দুটো করে আমি ঝান্ডা তৈরি করে নেব। আমার রাসূলুল্লাহর সেই সাহাবী বিরাদার মুসলমান, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে যেই দিন আমার নবী মুস্তাফা মদিনায় দাখিল হবেন, আইয়ুব আনসারীর বাড়িতে আমার নবী দাখিল হবেন, সেই দিন সাহাবী নিজের পাগড়ি ছিলে ইসলামী পতাকা করে উড়াতে উড়াতে নারা দিতে দিতে নবীকে নিয়ে আমার মদিনায় দাখিল হয়েছিলেন। মুসলমান, এ বাপজি আমার, এ ভাইজান আমার, এ মুসলমান, একটু চিন্তা করুন। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা দালালি কথা বলে না, দালালি কাজ করে না। বেরাদার, যে কাজ আবার নবী মুস্তাফার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা করেছেন, সেই কাজটা আবার নবী মুস্তাফার প্রেমিক গণেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধু আমার, বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাই আমার, আসুন আরো একটু আপনাকে নিকটে নিয়ে আসি, আরো একটু আপনাকে নিকটে নিয়ে আসি। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বান্দাকে আদেশ করেন, তোমরা আমার নিয়ামতের খুব বেশি বেশি করে চর্চা করো। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে অনেকগুলো নিয়ামত দিয়েছে। হে মুসলমান, আল্লাহ আমার আপনার দুটো হাত ধরার মতো শক্তি দিয়েছে, এটাও একটা নিয়ামত। পায়ের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে চলার মতো শক্তি দান করেছে, এটাও বিরাদার মুসলমান আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে ল্যাংড়া করে দিতে পারতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে বিরাদার বোবা করে দিতে পারতেন। আল্লাহ মুখ দিয়ে দেওয়ার পরে কথা বলার শক্তি দান করেছে, এটাও আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ চোখ দেওয়ার পরে চোখে দেখার শক্তি দান করেছে, এটাও একটা আল্লাহর নিয়ামত। এই বিরাদার মুসলমান আল্লাহ বাড়ি গাড়ি, এই বিরাদার মুসলমান টাকা পয়সা আমার আল্লাহ দিয়েছে, এটাও একটা আল্লাহর নিয়ামত। মুসলমান, যাহা কিছু আল্লাহ নিয়ামত দিয়েছে তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। এই বিরাদার মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ এতগুলো জিনিস দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে কোথাও বলেন নাই, বান্দা আমি তোমাকে হাত দিয়ে তোমার উপরে ইহসান করেছি, বান্দা আমি তোমাকে চোখ দিয়ে তোমার উপরে ইহসান করেছি, এ বান্দা আমি তোমাকে মুখে কথা বলার শক্তি দান করি তোমার উপরে ইহসান করেছি। এ আমার বান্দা, তোমাকে চলাফেরার শক্তি দিয়ে আমি তোমার প্রতি ইহসান করেছি, তোমাকে জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে মা বাবা দিয়ে তোমার উপরে ইহসান করেছি। বিরাদার মুসলমান, আমার আল্লাহ কোথাও বললেন না এতগুলো নিয়ামত দিলেন, আমার আল্লাহ কোথাও বললেন না। কিন্তু যখন আমার নবীকে আমার মাঝে পাঠিয়েছেন, মুস্তাফাকে আমাদের মাঝে পাঠিয়েছেন, এই বিরাদার মুসলমান আমার আল্লাহ বলে, এ আমার বান্দাগণেরা, তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠিয়ে আমি তোমাদের প্রতি ইহসান করেছি। একটু জোরে হবে না? আর একটু মহব্বতে বলা যাবে না? এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, যার ফলে তো বলি আব্বা বেটা আল্লাহ দিয়েছে, এটাও নিয়ামত, এটাও খুশি। কিন্তু এ মুসলমান, কিছুক্ষণের জন্য এটা খুশি। আল্লাহ দাওলাত দিয়েছে, এটা বিরাদার মুসলমান আপনার কিছুক্ষণের জন্য খুশি। আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছে, এটা কিছুক্ষণের জন্য খুশি। কিন্তু আল্লাহ মুস্তাফাকে আমার মাঝে আপনার মাঝে পাঠিয়ে বিরাদার মুসলমান এই নিয়ামত খানা, এই জগৎ এবং পরজগতের নিয়ামত আমার আল্লাহ দান করেছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, একবার দরুদ শরীফ পড়েন তো আর একটু আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু ঝুমে ঝুমে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বুঝে না, কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বুঝে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা
दीवाना जेते चाही मदीना रौसा जियारत करते जे जन जाइबे मदीना शाफाअत करबेन दयाल नबीजी हादिसे घोषणा একটু জোরে বলো না के रौसा जियारत करते जे जन जाइबे मदीना शाफाअत करबेन दयाल नबीजी हादिसे घोषणा ताई तो आशिक ताई तो आशिक तौफीक होलेन ताई तो आशिक तौफीक होलेन देरी आर करहो ना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना कुराने दे एतो नबीजिर शान मुनाफिक बुझे ना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना सुबहानाल्लाह माशाআল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভাই জানে 100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দান করেছেন মাশাআল্লাহ নারে তাকবীর বুঝি আপনারা জুলুসে নারা লাগাতে লাগাতে খাইতে গেছেন নাকি হয়তো খাইতে গেছেন আর না তো খাওয়া দাওয়ার টাইম নিকটে আসছে তা বলে আপনাদের খিদা লেগে গেছে দুটোর মধ্যে একটা হয়েছে নাকি একটু মোহাব্বতে নারার উত্তরখানা দিন হ্যাঁ ভাইজান ইসলামী জায়গা এখানে যদি নারার উত্তর দেব না আল্লাহর নাম যদি নেব না তা আর নেব কোথায় আমরা মুসলমান দুঃখের বিষয় বাজে আমার যে আমরা মুসলমান হয়ে গেলাম পরিশান আমরা নিজের শান বুঝলাম না আমরা নিজের শান চিনলাম না বাস্তবে যদি আমরা নিজের শান বুঝতে পারতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা থাকতো না এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান বর্তমানে আব্বাজি কোথাও যাওয়ার প্রয়োজন নাই আব্বা বাড়িতে বসে বসে বর্তমানে সকলের নিকটে আপনার বড় বড় মোবাইলটা ইউটিউবটা খুলুন গুগলটা সার্চ করুন আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার বর্তমান আপনার নবী মুস্তাফার প্রেমিকদের অবস্থা কি আলাদা জায়গার বেরাদার মুসলমান কি অবস্থা কিন্তু এই মিস্ত্রি পাড়া সারদার এই এলাকার লোকজনদের মুসলমান এমনটা মনে হচ্ছে যে মন মরা আপনাদের দিকে দেখে আমাকে একটা কথা মনে পড়ে চোখে তো দেখিনি কিন্তু যে উলামায়ে কেরাম গণেরা মুহাক্কিক গণেরা বাগদাদ কারবালা ঘুরে এসেছে তারা বলে যে কারবালাতে সারা দিন রওনক থাকে দেখতে এত সৌন্দর্য থাকে বর্তমান কারবালাকে এত ভালো করে দেওয়া হয়েছে মুসলমান যে ওই ইমামে হুসেনের সময় যে মতো থাকা ময়দান চাটিয়াল ময়দান ছিল ওই মতো এখন আর নাই মুসলমান কিন্তু যিনারা দেখেছেন তিনারা বলেন সারা দিন তো খুব খুশি মনে হয় কিন্তু যখন সন্ধ্যা বেলা হয় মাগরিবের সময় যখন নিকটে আসে তখন মনে হয় যে পুরো কারবালাতে দুঃখ ছড়িয়ে যায় পুরো কারবালাতে দুঃখ ছড়িয়ে যায় কারবালার রওনক শেষ হয়ে যায় মনে হয় প্রতিটা বাড়িতে প্রতিটা লোকে
বাড়িতে মাইয়াত হয়ে গেছে, এমন মানুষের মনটা পড়ে যায়, এমন মানুষ দুঃখিত সেই সময় হয়ে যায়। বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আপনার 61 হিজরিতে বন্ধু আমার বেরাদার মুসলমান, আপনার কি বলে ঘটনা ঘটেছে কারবালার, কিন্তু সেই আসারটা আজ পর্যন্ত বাকি রয়েছে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেদিক দেখে আপনাদের দিকে দেখে কিছু কিছু মনে হয় যে এদিকেও কিছু দুঃখের ঝড় হয়ে গেছে। জি বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাই আমার, হ্যাঁ আজকার দিনে দুঃখ লাগে, আজকার দিনে নয়, রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল শরীফের চাঁদ আকাশে উঠে আর কিছু লোকদেরকে আপনার দুঃখ লাগে, কষ্ট লাগে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, যাই হোক বাবজি আমার, আমি সেদিকে যাব না। বেরাদার মুসলমান, প্রয়োজনীয় কিছু কথা আমি আপনার মাঝে রাখার জন্য বেরাদার চেষ্টা করব। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যাই হোক তিনজনে 150 করে টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাপ সেই ভাইয়ের এই দানকে যেন রাসূলুল্লাহর ওসিলায় যেন কবুল করে, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ছন্দ করতেছিলাম কে রওজা জিয়ারত করতে যে জন যায় বেমদিনা শাফাআত করবে দয়াল নবীজি হাদিসে ঘোষণা কে তাই তো আশিকে তাই তো আশিক তৌফিক হলেন, তাই তো আশিক তৌফিক হলেন, দেরি আর করো না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। খাইবার প্রান্তর আলীর গোলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না। মোহাম্মত কাকে বলে? কে খাইবার প্রান্তরে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না। তো বলবো তো সূর্য তো সূর্য ফিরিয়ে নবী কোন আলী নামাজ আদা করো না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, এত বড় এলাকা আর গন্তিতে মাত্র কয়েকজন বেরাদার, এটাই কি নবী মুস্তাফার জন্ম দিবস? নবীর জন্মের এটাই কি খুশি যে শুধু আপনার এক গ্রাম থেকে আর এক গ্রাম দল বেঁধে গেলাম চলে এলাম, এটাই কি ইসলামী পদ্ধতি? জি এটাই কি ইসলামী নিয়ম? এটাই কি ইসলামী কানুন? বন্ধু আমার, বিরাদার মুসলমান, আরে মুসলমানের চলা দেখে, মুসলমানের কথা বলা দেখে, মুসলমানের ব্যবহার দেখে, মুসলমানের চরিত্র দেখে অপর লোক
যারা মুসলমানদের শত্রু তারা হয়রান পরেশান হয়ে যায় যে জানেওয়ালা রাস্তা দিয়ে যায় নাফরমানে মুস্তাফা যায় না দিওয়ানায়ে মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যেতে এই বেরাদার মুসলমান জয় হোক বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার আসুন আজকে আমরা এই যে নবী মুস্তাফার মোহাব্বতে কিছু টাকা ব্যয় করতেছি কিছু টাকা খরচা করতেছি আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এতে কিছু লাভ পাওয়া যাবে না বন্ধু আমার বিরাদার মুসলমান আমার সোনা মানিকেরা শুনে যাও চৌধুরীর বেলা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার মুস্তাফা এসেছে মাশাআল্লাহ একজন বাপজিতে 100 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আমার মক্কা নগরে মা আমিনার কোলে এসেছেন মক্কা নগরের লোকজনদেরকে এখন পর্যন্ত খবর নাই মক্কার মানুষেরা জানে না আমিনার কোলে কামলিওয়ালা পয়গম্বর আমার চলে এসেছে মুস্তাফা আমার আমিনার কোলে চলে এসেছে বিরাদার মুসলমান যারা দুঃখিত তাদের মুখে হাসি ফোটানেওয়ালা আমার মুস্তাফা মক্কা নগরে চলে এসেছে यतीमদেরকে सहारा देने वाला আমার পয়গম্বর দুনিয়ায় চলে এসেছেন বেওয়াদেরকে গলায় লাগানে वाला আমার মুস্তাফা দুনিয়ায় চলে এসেছেন খবরখানা নাই রাত্রি বেলাতে এ বিরাদার মুসলমান আপনার আবু লাহাবের বাদী শোয়েবা বিরাদার মুসলমান নিজের মালিকে মেজাসিকে জিজ্ঞাসা করে ওগো আমার মালিকে মেজাসি গো আমার বড় ইচ্ছা চাই আব্বাকে ছেড়ে আসা অনেক দিন গত হয়ে গেছে আব্বার সাহারা জগতে আমার ছাড়া যেন কেউ নাই ও আমার মালিকে মেজাজি আমার বাবা জানের সাহারা আমার ছাড়া যেন কেউ নাই ওগো শোনো শোনো গো আমার মালিকে মেজাজি যদি আপনার পারমিশন হতো বাবারে দেখার জন্য একটু কোনো যেতাম বাবার সঙ্গে সাক্ষাৎ করে আবার আপনার নিকটে ফিরে আসতাম বিরাদার মুসলমান যেহেতু আবু লাহাব বাদীরূপে ওই শোয়েবাকে খরিদ করে নিয়ে নিয়েছিল আব্বাজি করাই করে নিয়ে নিয়েছিল বিরাদার মুসলমান ওই শোয়েবা যতক্ষণ পর্যন্ত আবু লাহাব পারমিশন দেবে না ততক্ষণ পর্যন্ত শোয়েবা কোথাও যেন যেতে পারবে না বিরাদার মুসলমান আবু লাহাব যার অন্তরটা আপনার পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল ওই আবু লাহাব বলে শোনো শোনো গো না না আমি তোমারে খরিদ করে নিয়েছি আমি তোমারে টাকা দিয়ে নিয়েছি না না আমি তোমারে তোমার বাবারে দেখার জন্য পারমিশন দিতে পারি না আমি তোমারে তোমার বাবাকে দেখার জন্য আদেশ যেন দিতে পারি না আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার একজন মেয়ে বাবার সঙ্গে দেখা করার জন্য যাবে গো তাই বিরাদার মুসলমান বাধা পড়ে গেল বাবা জানের কেউ যেন সাহারা ছিল না বাবা জানের জগতে কেউ বিরাদার মুসলমান আপনার সাহারা ছিল না একমাত্র মেয়েটাই ছিল ওই মেয়েটাও নিজেকে বাবার জন্য বিক্রি করেছে পারমিশন যাবার জন্য পাওয়া গেল না বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সারা রাত খানা কাঁদিয়া কেঁদে কেঁদে বিরাদার মুসলমান রাত খানা যেন গত করলো মনে মনে চিন্তা ভাবনা করলো আল্লাহ এই মক্কা নগরে কারো অন্তরে দয়া নাই কারো অন্তরে মায়া নাই মাওলা কাকে নিজের অন্তরের কথা কানা বলে কাকে নিজের অন্তরের কথা কাকে নিজের বুকের কথা কানা বলে নিজের অন্তর কানাকে আমি হালকা করব নিজের দুঃখ বেদনার কথা বলে নিজেকে হালকা করব কারে বলে দুঃখে চুর চুর শোয়েবা বিরাদার মুসলমান যে মক্কা নগর অন্ধকারে ভর্তি ছিল যে মক্কা নগরে
গরিবদের কোনো ইজ্জত মান সম্মান ছিল না। যেই মক্কা নগরে গোলাম বাদীদের আব্বাজি আমার কোনো মান সম্মান ছিল না। চিন্তা ভাবনা করে সারা রাত কেঁদে কেঁদে কাটালো। শেষ মুহূর্তে ফয়সালা নিল, মক্কা নগরী যদি দুঃখ শুননে वाली, কারো দুঃখকে যদি দূর করনে वाली আছে একজন, তিনার নাম হচ্ছে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে আব্বাজি সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বেরাদার সুবহানাল্লাহ আমার বাবার প্রশংসা নয়, স্বয়ং আমার আল্লাহর প্রশংসা। বন্ধু আমার, একবার যদি সুবহানাল্লাহ মোহাব্বতে বলেন, আমার আল্লাহ আপনারে 90 খানা নেকি দান করবে। এই বেরাদার মুসলমান, হাসরের ময়দানে মানুষ একটা নেকির জন্য হয়রান ও পরেশান হবে। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, আজকে আমরা নেকি জায়গা পাওয়ার পরেও, নেকির সুযোগ পাওয়ার পরেও আজকে আমরা নেকির দিকে আগে বাড়লাম না। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আর একটু জোরে মোহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদের মুসলমান, আবু লাহাবের বাদী আপনার চিন্তা ভাবনা করার পরে সকালে আমেনার নিকটে যাবে, তাই যেন ফয়সালা নিল গো। সকাল হয়েছে, কেঁদে কেঁদে রাত খানা আব্বাসি আমার কাটালো। সকাল হয়েছে বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার বিরাদার মুসলমান, আবু লাহাবের বাদী আমার রাসূলুল্লাহর আম্মা জননী আমেনার সঙ্গে দেখা করবে বলে, মনের কিছু দুঃখের কথা বলবে বলে, মনের কিছু কষ্টের কথা বলবে বলে, আঘাতের কথা বলবে বলে আমেনার সঙ্গে দেখা করার জন্য আমেনার ঘরের দিকে আগে বেড়েছে। বিরাদার মুসলমান, দেখেন শোয়েবা বাদী, দেখেন গো আমেনা নিজের আংনাই আমার মুস্তাফাকে নিয়ে, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার জানো আংনাই বসে রয়েছে। ওই শোয়েবা বাদী যেমনই আমার রাসূলুল্লাহকে এক দৃষ্টি দেখেছি, আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারকে ওই বাদীর যেমনই দৃষ্টিখানা পড়েছে, চোখখানা পড়েছে, নজরখানা পড়েছে, আমার নবীর চেহারা মোবারক দেখে নিজের সকল দুঃখ যেন ভুলে গেছি। আমার নবীকে দেখি যে বাদী সারা রাত কেঁদে কেঁদে গত করলো, সেই বাদী আমার নবীকে দেখে দুঃখ ভুলে গেছে। আমার মুস্তাফার চেহারা মোবারক দেখে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, নিজের কষ্টকে ভুলে গেছে। পার্শ্বে বসলো আমেনা, বোন আমেনা, বলো রে বোন আমেনা, তোমার কোলে ডাকে রয়েছে বোন, একবার আমার কোলে তুলে দেবে আমেনা। মা আমেনা বলে, বলে রে এটা আমার লাডেলা দুলারা বাবা হারা ইয়তীম আমার মুহাম্মদ বেটা রয়েছে, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা আমেনা কি आने वाली बाधी बोले आमेना বোন রে এই ছেলেটাকে আমার কোলে তুলে দেওয়া হবে, একবার কি আমার কোলে তুলে দেবে রে আমেনা। ও বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান বলে, যদি তুমি নাও তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার রাসূলুল্লাহকে বাঁধিতে নিল, দুধ পান করালো আব্বাজি, আমার নবী মুস্তাফাকে যেন আমেনাকে ফিরিয়ে দিয়ে বলে, আমেনা আমার মালিক মেজাজি বড় কঠিন রয়েছে, বড় কঠিন রয়েছে, কঠোর রয়েছে। আমেনা আমারে তাড়াতাড়ি করে বোন তুমি যেন পারমিশন দিয়ে দাও। মা আমেনার নিকট
থেকে বাবাজি আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার আপনার বেরিয়ে এলো রাস্তায় যেন আবু লাহাবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আবু লাহাবের সঙ্গে যেন দেখা কানা হয়ে গেল আবু লাহাব যেন নিজের বাদিকে বলে ও আমার বাদি গো বলো বলো কোথায় গিয়েছিলে বলে আমার মালিকে মেজাজি বলো আপনারে কোনো খবর নাই বলে কিসের খবর দেবে বলো বলে ওগো আমার মালিকে মেজাজি আবু লাহাব আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা আমিনার কোলে যেন দুনিয়ায় চলে এসেছেন আমিনার কোলে যেন চলে এসেছেন আবু লাহাব বলে তুমি কি সত্য কথা বলতেছো সত্য কি তুমি জানো জানো কথা বলতেছো আবু লাহাবকে বাঁধি বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখে এসেছি কোলে নিয়ে এসেছি শুধু তাই নয় আমি তার দুধ পান করিয়ে এসেছি বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও বেরাদার মুসলমান আবু লাহাব কথা কানা শুনলো আব্বাজি যেমনই ভাতিজার দুনিয়ার আসার কথা শুনেছি আমার মুস্তাফার দুনিয়ায় আসার কথা শুনেছি আমার বেরাদার আমার রাসূলুল্লাহর দুনিয়ায় আসার কথা গুলো আব্বাজি আমার শুনেছি ভাতিজার মহব্বতে পড়ে আমার রাসূলুল্লাহকে আমার রাসূলুল্লাহর মহব্বতে আমার নবী দুজাহানে মহব্বতে পড়ে যে আপনার বাদী খানাকে যাবার জন্য পারমিশন দিতে ছিল না তারে যেন আব্বাজি আপনার শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ যেন করে দিল বলে ও আমার বাদী রে যা যা আমার ভাতিজার দুনিয়াতে আসার তুমি আমারে খবরখানা জানাইছো আজকে থেকে আমি তোমারে যেন আজাদ করে দিলাম আমার বাধি আমি তোমারে আজাদ করে দিলাম বিরাদার মুসলমান হযরতে আব্বাস স্বপ্ন যুগে আবু তালিব আবু লাহাবের ইন্তেকালের পরে স্বপ্ন যুগে দেখেছিল হযরতে আব্বাস জিজ্ঞাসা করেন ভাইজান সারা জীবন রাসূলুল্লাহর দুশমনি করে জীবনটা কাটালে বলে কবরে তোমার কি অবস্থা রয়েছে বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বিরাদার আপন চাচা যে সারা জীবন ধরে শত্রুতা করেছিল সেই যেন বলেছিল ভাইজান আমি বড়ই কষ্টের মধ্যে কিন্তু সোমবারের দিন রাসূলুল্লাহর জন্মদিবস সোমবারের দিন রাসূলুল্লাহর মহব্বতে একটা যে বাঁধীকে আজাদ করেছিলাম যার কারণে আল্লাহ সোমবারের দিনে আমার কবর থেকে আযাবটা দূরে সরিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ হে বিরাদার মুসলমান একজন পাকা কাফির নবী মুস্তাফার মহব্বতে খুশিতে আব্বাজি একটা গোলামকে আজাদ করি একটা বাঁধীকে আজাদ করে বিরাদার মুসলমান যদি তার কবরের আযাবে কমি হয়ে যেতে পারে আমরা নবীর মাননেওয়ালা আমরা মুস্তাফার মাননেওয়ালা আমরা নবীর মহব্বতে যদি কিছু টাকা ব্যয় করি কিছু পয়সা যদি খরচ করি এই বিরাদার মুসলমান আমাদের কবরের আযাবে আব্বাজি কমি হবে না ইনশাআল্লাহ হবে তাহলে বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান এই মাহফিলের মধ্যে আব্বাজি বেশি নয় মাত্র দুটো ভাইকে আমি 500 করে টাকা আমার রাসূলুল্লাহর মহব্বতে দেখতে চাইবো পারবেন করে ভাই একজন বয়স্ক বাপজিতে 200 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ একজন নবীর প্রেমিক বলেন তো দেখি একজন নবীর আশিক তো বলেন তো দেখি একজন নবীর মাননেওয়ালা কি একজন নবীর সঙ্গে মহব্বত করনেওয়ালা কি মাত্র 500 টাকা দেখতে চেয়েছে হবে কোন ভাই জানে পারবেন গো কোন বন্ধুতে আব্বাসী পারবেন মাত্র 500 টাকা একজন আল্লাহর বান্দাতে একজন আমার নবীর প্রেমিকে একজন আমার মুস্তাফার দিওয়ানাতে একজন আমার কামলিওয়ালার চাহনেওয়ালাতে এই বিরাদার মুসলমান ভাবে বাপজি আমার পারবেন মাত্র 500 টাকা আমার রাসূলুল্লাহ এই বিরাদার মুসলমান এই তারিখের ওসিলায় একটু দোয়া করব তাই আমি দেখতে চেয়েছি একজন কোন ভাই জানে একটু হাত তুলতে পারবেন না 500 টাকা একটা কোন ভাই জানে আমার পারবেন না মাত্র 500 টাকা দর্জি सरदा থেকে বাবুরবনা থেকে দর্জি ভাই আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নবীর দিওয়ানা নবীর প্রেমিক মাশাআল্লাহ 500 টাকা নারে তাকবীর
मैं यार जरा जोर से बोलो, जोर से। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। कि हम खुशी मनाएंगे, तुम जलो या मर जाओ। हम खुशी मनाएंगे, तुम जलो या मर जाओ। तुम जलो या मर जाओ। हम खुशी मनाएंगे, तुम जलो या मर जाओ। जश्न हम मनाएंगे, तुम जलो या मर जाओ। झंडा हम लगाएंगे, तुम जलो या मर जाओ। तुम जलो या मर जाओ। मुसलमान দুটো ভাইয়ের নিকটে 500 করে টাকা দেখতে চেয়েছিলাম, আর একজন কোন ভাই জানে পারবেন না গো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। কি নাম বড় ভাই? আকবর আলী ভাই আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিস্ত্রি পাড়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আকবর সাহেব, আপনার কি বলে 500 টাকা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিস্ত্রি পাড়া মসজিদের ক্যাশিয়ার সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 600 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ক্যাশিয়ার সাহেব বাবজি, মানে বলা তো আমার অভ্যাস নাই, কিন্তু এটা আগলা গত বছরে, আল্লাহ, আমি তো ভাবলাম এই বছরে, তো অন্য বছরের টাকা আমাকে দিছে, তো এই বছরে কিছু হবে না? তো এইটা তো ওই বছরে হয়েছে, এই বছরে কি কিছু হবে না? ফের আর বছর দিয়ে, সামনে বছর দিয়ে, ফের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি নয় তো 500 টাকা হবে, 500 টাকা হবে। দেখেন একটু চিন্তা ভাবনা। 100 টাকা, 100 টাকা এরকম বাকি রাখা যাবে। ও নগদ দিয়েছে 100 টাকা, কিন্তু শুনতে কেমন কেমন হয়েছে। 200 যদি হয়তো ভালো হবে মনে হয়। 100 টাকা শুনতে মানে তোমার ভালো লাগে না? 100 টাকা দিয়ে দেবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবজি আমার, আর একটা কোন ভাই মাত্র 500 টাকা দেনে वाला হবে ভাই, হবে গো। কোন ভাই জান আমার আছেন, মাত্র 500 টাকা, আর একটা কলম নেব ইনশাআল্লাহ। কয়েকটা কথা বলে নিজের আলোচনাকে সমাপ্ত ঘটাবো। যেহেতু বেরাদার মুসলমান আমরা, আবার যাওয়ার পরে এই বেরাদার মুসলমান শুধু এটাই নবীর মোহাম্মত নয়, যাওয়ার পরে জোহরের নামাজটা আদা করা, এটা একজন নবীর আশিকের পরিচয়। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবজি আমার, একটা আর কোন ভাই 500 টাকা বলতে পারবে না? ভাই নাই গো, একটা কোন বাবজিতে আর 500 টাকা বলতে পারবেন না? নাই, হবে না, পারবেন না? একটা কোন ভাই মাত্র 500 টাকা আছে এমন কোন আল্লাহর বান্দাতে? আমার নবী মুস্তাফার একজন মাত্র প্রেমিক, মাত্র 500 টাকা দিনেওয়ালা একজন আল্লাহর বান্দা হবে ভাইজান? পারবেন? এই বেরাদার মুসলমান, এটা যদি ভারী হয় 10 জনে মাত্র 100 টাকা করে টাকা বলেন, মাত্র 100 টাকা করে টাকা 10 জন ভাই জানে, 10 জন বন্ধুতে আমার, পারবেন ভাই? হবে, মাত্র 100 টাকা করে টাকা। আমি আপনার নিকটে বেশি দেখতে চাই নাই, আমি আপনার নিকটে ওই 2, 4, 5, 10 হাজার টাকা দেখতে চাই নাই, মাত্র 100 টাকা করে টাকা দেখতে চেয়েছি। যদি পারেন একজন ভাই আমার একটু চ্যাট করে দিয়ে পাঠাবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের মহব্বতে খরচা হলে আব্বা টাকা ব্যয় হলে এই টাকাটা আপনার বরবাদি চলে যাবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুস্তাফার জন্মদিবসের খুশিতে কোন ব্যক্তি যদি এক দিরহাম অর্থাৎ এক টাকা যদি খরচা করে, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে দাখিল হব না যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে এক দিরহাম খরচা করনে ওয়ালাকে নিজের সঙ্গে নেব না, ততক্ষণ আল্লাহর জান্নাতে দাখিল হব না। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যদি পারেন 100টা টাকা দেখতে চেয়েছি ভাই, 100টা টাকা দেখতে চেয়েছি বন্ধু, যদি পারেন তাহলে একটু চট করে বলবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, 100টা করে টাকা 10টা ভাইয়ের নিকটে মাত্র 100টা করে টাকা হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জালসা সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 টাকা একটা কলম হলো, সুবহানাল্লাহ। এই যে দেখেন হাজরাত দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুটো কলম হলো, তিনটা কলম হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 4টা কলম হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 নম্বর কলম মনে করে 100টা টাকা কোন ভাই আর দিয়ে পাঠাতে পারবেন? পারবেন ভাই জান আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি চাই নাই ভাই, মাত্র 100টা করে টাকা দেখতে চেয়েছি। কেমন কি এমন আপনার নিকটে দুনিয়ার দাওলাত চাই নাই। সাহাবায়ে কেরাম গণেরা তো নবীর মহব্বতে এই বিরাদার জানকে কুরবান করেছিলেন। আমি আপনার নিকটে জানের কুরবানি নয়, 5টা কলম হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 জনের নিকটে 500টা করে টাকা দেখতে চেয়েছিলাম, 5টা কলম হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কোনো ভাই থাকেন কিংবা আশেপাশে কোনো ভাই যদি থাকেন তাহলে 100টা করে টাকা আর 5টা ভাই যদি দিতে পারতেন, ইনশাআল্লাহ একটু মন খুলে, প্রাণ খুলে, মন ভরে একটু আমি দোয়া করতাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ দোয়াটা একটু মন ভরে করতাম, সুবহানাল্লাহ। এই যে দেখেন 6টা কলম হয়ে গেছে, 7 নম্বর কলম মনে করি 100টা টাকা কোনো বাজ্জির নিকটে, কোনো ভাই জানের নিকটে যদি থাকে একটু চট করে দিয়ে পাঠিয়ে দেবেন। 6টা কলম পূর্ণ হয়ে গেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, দুনিয়া থেকে আব্বাজি যাবে কি, দুনিয়া থেকে আব্বাজার আমার যাবে কি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর 100 টাকা, এই যে দেখেন 7টা কলম পূর্ণ হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 8 নম্বর কলম মনে করে একজন ভাই জানাম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা সিরাউল আয়া রবিউল আউয়াল আয়া খুশ নজর সারা জায়া রবিউল আউয়াল আয়া খুশ নজর সারা জায়া अरब के सर ज़मीं पर एक खुदा का खुश नजर सारा जहां आया, रबीउल अव्वल आया, खुश नजर सारा जहां आया, खुश नजर सारा जहां आया। जय हो बिरादर मुसलमान, ए बाबा जीवन भाई रामान, समय अब्बा একটা বাজতে মাত্র আর 7 মিনিট বাকি আছে। এই বিরাদার মুসলমান, আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার দিওয়ানা গুনেরা এই জুলুসে মুহাম্মাদের ব্যবস্থা করছেন, ইনশাআল্লাহ করবেন। তাহলে আব্বাজি কিছুটা পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আব্বাজি আমার এই বিরাদার মুসলমান করা উচিত। আব্বাজি আমার জুলুসে মুহাম্মাদিতে বের হন, আব্বাজি অবশ্যই বের হন, কিন্তু আব্বা বের হওয়ার পদ্ধতি আপনার এমনটা কিছু হয়
হয়, ইসলামী আপনার যেন ড্রেস হয়। ওযু করে আব্বাজি আমার আপনি আপনার কি বলে জুলুসে বের হন। আর রাস্তায় যতক্ষণ আপনি চলেন, জুলুসে আপনি যতক্ষণ থাকেন, আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আপনি ঘুরে এই মনে করে দরুদ পড়েন যে আমি সবজে গুম্বাদকে আমার নবীর রওজা মোবারককে দেখতেছি আর আমি দরুদ পড়তেছি। নুরুল আইন কাদরি বলে এক একটা সেকেন্ড আপনার আল্লাহর ইবাদতে গুনতি হবে। জোরে বলুন, এক একটা সেকেন্ড এ বেরাদার মুসলমান আল্লাহর ইবাদতে মগ্ন হবে। আব্বা জুলুস মস্তি করার নাম নয়। আব্বা এ বেরাদার মুসলমান ঈদ মিলাদুন নবী, এ বেরাদার মুসলমান মজা লুটার নাম নয়। বেরাদার মুসলমান এ আব্বাজি আমার না বললেও আব্বা হয় না। এই বেরাদার ইসলাম মুসলমান রাস্তায় আস্তে আস্তে দেখলাম এই বেরাদার মুসলমান উলামায়ে কেরাম আপনার তাজিয়াকে বলে বলে কোনো মতো বন্ধ করেছে। কিছু জায়গাতে বললে তো ইমামের ভাত উড়ে যায়। জি মানুষ সেই মতো তাজিয়া নিয়ে তাহিজ করত। কিছু কিছু, সবাই তো নয়, তাহলে কিছু কিছু এই বর্তমান জুলুসে মুহাম্মাদিকে সামনে রেখে কিছুটা নকল সেদিকে মুসলমান। এই বাবজি আমার যেটা হালাল সেটা হারাম হয় না, আর যেটা হারাম সেটা হালাল হয়। বন্ধু আমার বেরাদার মুসলমান জুলুস সে বের হন, ওযু করে জুলুসে বের হন, রাস্তায় চলেন, মুখে নবী মুস্তাফার দরুদ থাকে। এই আব্বাজি আমার মনে যেন এটাই থাকে রাসূলুল্লাহর রওজা মোবারক আমার সামনে আছে। যদি আমি মাথার চোখ দিয়ে না দেখি, অন্তরের চোখ দিয়ে দেখতেছি। এই বেরাদার মুসলমান এই পদ্ধতিতে যদি আপনি জুলুস করতে পারেন, আপনি যদি ঈদ মিলাদুন নবী যদি পালন করতে পারেন, আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, আপনাকে দেখে যারা করে না তারাও করতে বাধ্য হয়ে। আর আপনি এমনটাই জুলুস করবেন, আপনি এলেন চিল্লাতে চিল্লাতে একদিক দিয়ে এলেন, অপর দিক দিয়ে চলে গেলেন, গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে এসে রাস্তা জাম করে আপনি থেকে গেলেন। মুসলমানের কাজ এটা নয় যে অপর কাউকে এক চুল পরিমাণ আঘাত দেবে। এ বেরাদার মুসলমান, মুসলমান তো কোনো কাফিরকে আঘাত দেওয়া পছন্দ করে না, তাহলে একজন মুসলমানকে আঘাত দেওয়া কি করে বরদাস্ত করতে পারে, পছন্দ করতে পারে? আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার শেষ সময় শেষ মুহূর্তে একটাই আবদার আপনার নিকটে রেখে যাই। আব্বাজি আমার জুলুস এই মুস্তাফার জন্মদিবসের ব্যবস্থা বড় থেকে বড় ব্যবস্থা করেন, কিন্তু আব্বা আদব সহকারী এই বেরাদার